আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে মটরশুঁটি ভুনা রেসিপি দেখাবো। আলু আমি মিডিয়াম ছোট সাইজ করে কেটে নিয়েছি মটরশুঁটি। এখন এটাকে ভালো করে ধুয়ে আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নেব। আর ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে 1-4 চামচ হলুদ আর মরিচের গুঁড়ো, 1-4 চামচ শাহি চাট মশলা আর পরিমাণ মতো লবণ। এটাকে আমি হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নেব। মোটামুটি আমার সব উপকরণ রেডি। এবার রান্নাতে চলে যাব। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 3টি করে এলাচ, লবঙ্গ এবং দারচিনি, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে দিয়ে দেব 2-4 চামচ আদা রসুন জিরে বাটা এবং আগে থেকে গুলিয়ে রাখা যে মশলাটা সেটা এখন অ্যাড করব এখানে। তো এই উপাদানগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পাকা টমেটো পেস্ট। এটা দেওয়ার ফলে আলুর আর মটরশুঁটি ভুনার রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা অবশ্যই এটা সাথে অ্যাড করবেন। এবার এটাকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত এখানে ভালো কষানো হবে ততই টেস্ট বাড়বে। এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর আলু। এটাকে ভালোভাবে মশলা মিক্স করে নিচ্ছি। তো এখানে আর 10 মিনিট কুক করলেই আমার রেডি আলু আর মটরশুঁটি ভুনা। এই সিজনে আলুটা নতুন এবং দামও অল্প। আপনারা বাসায় এভাবে কিনে রান্না করতে পারেন। আর আলুটা যখন একটু পুরাতন হয়ে আসে সে পর্যায়ে খেতে ভালো লাগে না, কারণ আলুটা তখন মিষ্টি লাগে। তো এই মটরশুঁটি এখন পাওয়া যাচ্ছে, মটরশুঁটি এবং আলু ভুনা খেতে খুবই টেস্টি। আল্লাহ হাফেজ।